पांडेश्वर विधानसभा में नेता विपक्ष शुभेंदु अधिकारी की कन्या सुरक्षा यात्रा के ठीक 24 घंटे बाद तृणमूल कांग्रेस ने जिलाध्यक्ष विधायक नरेंद्रनाथ चक्रवर्ती के नेतृत्व में गोगला अंचल में तृणमूल कांग्रेस का शुद्धिकरण प्रतिवाद सभा के नाम से एक विशाल जुलूस का आयोजन किया गया। रैली गोगला अंचल के पानशुली मोड़ से शुरू होकर मदारवानी दुर्गा मंदिर में समाप्त हुई। कार्यक्रम के दौरान भाजपा से कुल 150 तृणमूल कांग्रेस में शामिल हुए। रैली में मुख्य वक्ता तृणमूल कांग्रेस के सोशल मीडिया और आईटी सेल के प्रमुख देवांशु भट्टाचार्य, जिला तृणमूल युवा कांग्रेस के नेता वीर बहादुर सिंह, लावदोहा ब्लॉक सभापति सत्यदीप घटक एवं समस्त तृणमूल कांग्रेस के नेता व समर्थक मौजूद रहे। वहीं सभा के पूर्व तृणमूल कांग्रेस के नेताओं ने भाजपा के इस सभा स्थल को गोबर से धोकर स्वच्छ शुद्धिकरण किया। वही मुख्य वक्ता देवांगसु ने कहा, भाजपा बंगाल को जाति धर्म के बीच भेदभाव पैदा कर शुद्ध कर दिया है, इसलिए भाजपा को बांग्ला से भगाकर शुद्ध करना है। মিছিলে হেঁটেছে, আমি ভিডিওটা দেখলাম, 500 লোকও গুনে বললে কম হবে। আর মঞ্চ থেকে যখন ভাষণ দিচ্ছে, শুভেন্দুর কিছু পেটোয়া টিভি চ্যানেল আছে, ওই টিভি চ্যানেলগুলো আবার ভিড়ের দিকে ক্যামেরা করে না, শুভেন্দু থোবড়া দেখায়। কারণ ভিড়ের দিকে ক্যামেরা করলে সব বোঝা যাবে লোক কম। শুভেন্দুর ভিড় মানে সামনে 20টা চেয়ারে লোক বসে আছে, বাকি যে যার মতো চা খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। শুভেন্দু বলছে যতদূর চোখ যায় শুধু মাথা। আমি খালি ভাবছি একটা লোক কত মিথ্যা বলতে পারে, কত ঢপ দিতে পারে। এই শুভেন্দু গতকালকে যে এসেছিল, আমি তো জানিও না আজকে আমাদের মিটিং, তো আমাদের সর্বত্র প্রোগ্রাম হচ্ছে, তো আজকে এখানেও আমাদের প্রোগ্রাম ছিল, আমাদের অনুষ্ঠান ছিল। ঘটনা চক্রে কালকে আবারও এসে ঘুরে গেছে। তা আমি আপনাদের একটা কারণে ধন্যবাদ জানাই মায়েরা দাদারা, যে ওই পাপিষ্ঠটা ওই রাস্তা দিয়ে হেঁটে রাস্তাটাকে অপবিত্র করেছিল, আপনাদের পদধূলিতে আপনারা রাস্তাটাকে আবার পবিত্র করে দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মনে আছে 2021-এর বিধানসভার দিনের রেজাল্ট, তৃণমূল তখন প্রায় 180-90 ক্রস করে গেছে, টিভিতে দেখাচ্ছে। শুধু পাণ্ডবেশ্বর সিটটা যখন টিভিতে দেখাচ্ছে, আমি দেখছি একদম ক্লোজ মার্জিন, কখনো নরেন্দ্র এগোচ্ছে, কখনো নরেন্দ্র পিছোচ্ছে। আর আমি খালি মনে মনে ভাবছি, বাবা এই সিটটা বের করে দাও। কারণ যে যে সিটে গদ্দাররা দাঁড়িয়েছিল, আমি বীরভূমের তারাপীঠের মা তারার কাছে গিয়ে প্রার্থনা করেছিলাম, তৃণমূল 150টা সিট পেয়ে ক্ষমতায় আসুক তাও চলবে, কিন্তু গদ্দার যেন প্রত্যেকটা হারে। আর আমি আপনাদের বলছি, যখন দেখলাম আস্তে আস্তে শেষে 2-3 রাউন্ডে নরেন্দ্র লিড বাড়িয়ে জেতার জায়গায় চলে গেল, তারপর তৃণমূলের আসনটাও 200-র উপরে চলে গেল, তখন মনে হলো এবার বিধানসভা নির্বাচনে 16 পালা পূর্ণ হলো। আমি আপনাদের বলি, নরেন্দ্র সেই নির্বাচন জিতেছিল 4000-এর কাছাকাছি ভোটে 21-এর বিধানসভা। আর এইবার সেই পাণ্ডবেশ্বর থেকে 4000-এর লিড 10 গুণ বেড়ে 40,000 হয়ে গেছে। বুঝুন, ফলে শুভেন্দু বুঝতে পারছে যে 2026-এর নির্বাচনে এই সিট থেকে কি হবে। আমি যতদূর খবর পেলাম, গতবার যে ক্যান্ডিডেট হয়েছিল, ওই কি জানি না, ওই লোকটা শুভেন্দুকে নাকি বা বিজেপি নেতাদের নাকি ফোন করে করে এখন থেকেই বলছে আমাকে যেখানেই যাও পাণ্ডবেশ্বর আর দিও না। আর বুঝতে পারছে 40,000 এখন মার্জিন, মানে ও দাঁড়ালে তো 60,000 হবে, 1 লাখ হয়ে যেতে পারে। নরেন্দ্র তো 1 লাখের টার্গেট নিয়েছে। আমার মনে হচ্ছে অলরেডি তো লোকসভা বাই ইলেকশন তোমাদের 1 লাখ প্লাস ছিল পাণ্ডবেশ্বর থেকে, ব্যাস তাহলে সেই জিনিসই যাবে। কিন্তু আমি আপনাদের বলি মায়েরা দাদারা, 2-3টে কথা, বেশি সময় নেব না। এই ভয়ঙ্কর বিজেপি এখন এসআইআর করতে চাইছে। এই এসআইআরটা কি জানেন? ঘুর পথে এনআরসি করা। এনআরসিতে কোনোদিন কোটিপতি বড় লোকদের ক্ষতি হয় না, এনআরসিতে ক্ষতি হয় গরিব মধ্যবিত্তের। কেন মায়েরা? এনআরসিতে প্রথমেই বলবে, এনআরসি মানে কি? পরীক্ষা করা, তুমি ভারতীয় না তুমি বিদেশি। এখন মায়েরা, আমরা আপনারা প্রত্যেকে এদেশের মাটিতে জন্মেছি। কালকে যদি মোদি এসে বলে তুমি বাংলাদেশে চলে যাও, এত সহজ? এখন এটার জন্য কি করছে? বলছে দাদুর বার্থ সার্টিফিকেট দাও। আচ্ছা, কাদের কাদের কাছে দাদুর বার্থ সার্টিফিকেট নেই একটু হাত তুলুন তো। কাদের কাদের কাছে নেই দাদুর বার্থ সার্টিফিকেট? কাদের কাদের কাছে নেই দাদুর বার্থ সার্টিফিকেট? হাত তুলুন। আচ্ছা, নাবি ফেলেন, দেখে নিচ্ছি। এবার আমি আপনাদের কথা বলি, দাদুর বাদ দিন, আমার বাবারই বার্থ সার্টিফিকেট নেই, তাহলে তোমার গোষ্ঠী শুদ্ধ প্যাকিং করে বাংলাদেশ যেতে হবে। অদ্ভুত ব্যাপার কি জানেন? এই যে সিস্টেমটা করছে, একটা কথা ভেবে দেখুন মায়েরা, মনে আছে 2020-তে করোনা এসেছিল, সবার মনে আছে না? করোনা ভাইরাস এসেছিল। সেই 2020-তেই একটা বড়